হবে। তো আজ আমি আরও একটা দারুণ রেসিপির সাথে চলে এলাম। তো আজ আমি বানাবো আলু কাবলি। তো আজকের আলু কাবলিটা হবে আমাদের একদম অন্যরকম। তো আমরা সাধারণত আলু কাবলি বানাই সিদ্ধ করে, তো আজ আমি সিদ্ধ করে বানাবো না, আজ আমি আলু কাবলিটা বানাবো পুড়িয়ে। তো চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলু 3টেকে আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কাঠ কিংবা কয়লাতেও পুড়িয়ে নিতে পারেন। তো আমাদের আলুগুলো যতক্ষণ পুড়ছে ততক্ষণ আমরা আলু কাবলির মশলাটাকে রেডি করে নেব। তো আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই ঝালটা তেমনই ব্যবহার করবেন। 1 চামচ ধনে ও সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো। এক চামচের থেকে একটু কম জিরে। তো এটাকে কিন্তু এখন আমি একটু মিক্সচারে গুঁড়ো করে নেব। তো আমাদের আলুগুলোকে কিন্তু আমরা একটা দিক উল্টে দিয়েছি। তো আমাদের আলুটা কিন্তু বেশ ভালো পোড়া হয়ে গিয়েছে ও ভিতর থেকেও ভালো সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমরা আলুটাকে নামিয়ে একটা টমেটো পুড়িয়ে নেব। তো এখন তাহলে আমরা কিন্তু টমেটোটাকে পুড়িয়ে নেব। তো আমাদের আলু ও টমেটো পোড়াটাকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি একটু পিস পিস করে কেটে নেব। তো আমি আলুটা কেটে নিয়েছি, এখন আমাদের টমেটোটাকেও আমরা কেটে নেব। তো আমরা একটা বাটিতে কিন্তু ছাড়ানো তেঁতুল নিয়ে নিয়েছি। তো আমি এখন এই তেঁতুলটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি একটু সামান্য লবণ দিয়ে গুলিয়ে নেব তেঁতুলটা। তো এই গোলা টক জলে কিন্তু আমি একটু আলু কাবলির মশলা মিশিয়ে নেব। তো এখন তাহলে আমাদের আলু কাবলিটা কিন্তু ভালো করে আমরা মাখিয়ে নেব। তো আমি ভিজানো ছোলা দিয়ে দেবো কিছুটা। কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচানো। স্বাদ অনুসারে লবণ দেব। টক জল। গুঁড়ো করে রাখা মশলা। তো আলু কাবলিটা কিন্তু আমি খুবই সহজভাবে দেখালাম। তো আপনারা চাইলে এতে শসাও দিতে পারেন, গাজরও দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।